ক্রিকেট মাঠে কত কিছুই না ঘটে যায়, তবে ফরম্যাটটা যখন টেস্ট তখন শুধু প্রতিপক্ষ ক্রিকেটারদের নয়, সমর্থকদেরও সামলাতে হয়। এই যেমন ভারত অস্ট্রেলিয়া অ্যাডিলেড টেস্টের কথাই ধরুন। সিরাজকে রাগিয়ে তুলতে লেগি বুট নামের এক ভক্ত রীতিমতো লঙ্কা কাণ্ড করেছেন। তার জন্য খরচ হয়েছে 2 লক্ষ টাকা। প্রথম টেস্টে হারের পর অ্যাডিলেডের দিবারাতের ম্যাচে দাপটের সঙ্গেই ঘুরে দাঁড়ায় অজিরা। গোলাপি বলের এই টেস্ট শেষ হয় মাত্র 2.5 দিনেরও কম সময়ে। বলের হিসেবে 1031। ভারতের কোনো ম্যাচ এর আগে এত দ্রুত শেষ হয়নি, অথচ স্বল্প দৈর্ঘ্যের এই ম্যাচ হয়ে আছে ঘটনাবহুল। জয়সওয়ালকে ম্যাচের প্রথম বলেই আউট করে মিচেল স্টার্কের প্রতিশোধ, লাবুশেনকে সিরাজের বল ছড়ে মারা, আবার লাবুশেনকে আউট করে কোহলির চুপ সেলিব্রেশন, ট্রেভিস হেড আর সিরাজের উত্তপ্ত বাক্য বিনিময়। এই সবের পেছনের কারণ অবশ্য সেই সমর্থক। ঘটনাটি অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের শেষ সেশনে। ব্যাট করছিলেন লাবুশেনে, বোলিংয়ে ছিলেন সিরাজ। বল করার জন্য দৌড় শুরু করেন সিরাজ, তবে বল ছড়ার আগ মুহূর্তে ব্যাটিং স্ট্যান্ড ছেড়ে সরে যান লাবুশেন। যে বিষয়টি ভালোভাবে নেননি সিরাজ, বল ছুড়ে মারেন লাবুশেনের দিকে, যদিও ইচ্ছে করেই লাবুশেনে ব্যাটিং স্ট্যান্ড ছেড়ে দাঁড়াননি। ওই সময় সাইড স্ক্রিনের সামনে দিয়ে দৌড়ে যান এক অজি সমর্থক। তার হাতে ছিল ইয়া বড় এক বেয়ার স্নেক। মূলত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ইউরোপের খেলায় মাঠে সমর্থকেরা একটা বিশেষ কায়দায় উদযাপন করেন। বেয়ারের বোতল দিয়ে তারা তৈরি করেন সাপের মতো দেখতে বেয়ার স্নেক। কোনো বেয়ার স্নেক 175 মিটারের মতো লম্বা হয়ে থাকে। অ্যাডিলেড টেস্টে লেকি বুট নামের ওই সমর্থক তেমনই এক বেয়ার স্নেক তৈরি করে বসেন, যেটা তৈরি করতে তার খরচ হয়েছিল বাংলাদেশি টাকায় প্রায় 2 লাখের বেশি। আর এ কারণেই মাঠে তৈরি হয় বিপত্তি, যার কারণে বড় শাস্তির সম্মুখীন হয়েছেন মোহাম্মদ সিরাজ। সেই ভক্ত এক সাক্ষাৎকারে এসে সেই ঘটনা শেয়ার করেছেন। বলেন, একজনের 4টার বেশি বিয়ার কেনার সুযোগ ছিল না, তবে আমরা একসাথে খেলা দেখতে গিয়েছিলাম 67 জন। আমরা প্রায় 250টি বিয়ার কাপ জমিয়ে ফেলি, সেগুলোকে একত্রিত করে বিরাট টাওয়ার বানিয়েছি। এজন্য খরচ হয়েছে $2,750। ঘটনাটি বেশ মজার ছিল, তবে শেষে এমন কাজের জন্য ক্ষমা চেয়েছেন সেই ভক্ত। বলেন, তখন আমার থামার এবং ভাবার সময় ছিল না যে আমি আসলে কি করতে যাচ্ছি এবং এটা ম্যাচে কি ধরনের প্রভাব ফেলতে পারে। এখন বুঝতে পারছি আমি কিছুটা নির্বোধের মতো কাজ করেছি, যা সঠিক ছিল না। আমি দুঃখিত।